বনশ্রীতে হানি ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল, গ্রেফতার 5 জন। রাজধানীর সবুজবাগ, খিলগাঁও ও বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে হানি ট্র্যাপের মাধ্যমে ব্ল্যাকমেইল করে অর্থ আত্মসাৎকারী চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ আনোয়ার হোসেন, বদিউজ্জামান শাহীন, মরিয়ম, শাহাদাত হোসেন, উর্মি বেগম। গতকাল সোমবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ডিবি সাইবার অ্যান্ড স্পেশালাইজড ক্রাইম বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তরিকুল ইসলাম। তিনি বলেন যে গত 15 এপ্রিল একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা ঋণ সংক্রান্ত কাজে রাজধানীর রামপুরায় দক্ষিণ বনশ্রী একটি মার্কেটে যান। সেখানে এক নারী নিজেকে ঋণ গ্রহীতা পরিচয় দিয়ে ভুক্তভোগীর সঙ্গে পরিচয় হয় এবং ভিজিটিং কার্ড সংগ্রহ করেন। পরবর্তীতে কয়েকদিন পরে মোবাইলে ফোন দিয়ে নিয়মিত যোগাযোগ করে ওই নারী সঙ্গে এবং পরবর্তীতে কয়েকদিন মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ রাখে ভুক্তভোগীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে তিনি বনশ্রী ইউনিট হাসপাতালের সামনে দেখা করার প্রস্তাব দেন। নির্ধারিত স্থানে পৌঁছানোর পর অপর একটি নারী ভুক্তভোগীকে রিসিভ করে রিক্সা যোগে বিভিন্ন অলিগলি অতিক্রম করে খিলগাঁও একটি ফ্ল্যাটে নিয়ে যান। ফ্ল্যাটে প্রবেশে কিছুক্ষণ পর আরো 4 জন সেখানে উপস্থিত হন। তারা ভুক্তভোগীর উপর হামলাও চালায় এবং মারধর করেন। এক নারী সহ আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ করেন। পরে ভুক্তভোগীর মোবাইল ফোন, মানিব্যাগ, নগদ অর্থ, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, গুরুত্বপূর্ণ কাগজপত্র জোরপূর্বক নিয়ে নেয়। এরপরে আসামিরা ভুক্তভোগীর কাছ থেকে 3 লক্ষ টাকা চাঁদা দাবি করেন এবং ব্যাংকের হিসাব থেকে বিকাশ ও উপায়ের মাধ্যমে 1,10,000 টাকা আত্মসাৎ করে। পরবর্তীতে ঋণকৃত ধারণকৃত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময় ব্ল্যাকমেইল করতে থাকে। উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তরিকুল ইসলাম জানায় যে এই ঘটনায় ভুক্তভোগী বাধ্য হয়ে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। পরে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ গত 3 জুলাই সবুজবাগ, খিলগাঁও ও বাড্ডা এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করে হানি ট্র্যাপ চক্রের 5 সদস্যকে গ্রেফতার করে। এই সময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে 9টি মোবাইল ফোন, একটি ওয়াকি-টকি, নগদ 4,000 টাকা উদ্ধার করে। প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে জব্দকৃত মোবাইল ফোন, অন্যান্য ডিজিটাল ডিভাইস পর্যালোচনার এক পর্যায়ে একাধিক ব্যক্তিকে একই কৌশলে নির্যাতন ও আপত্তিকর ভিডিও ধারণ করেন তারা। পরে আসামিদের রিমান্ডের আবেদন করা হয়। তারা রিমান্ডে রয়েছেন। রিমান্ডে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করতে ভুলবেন না।